হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহিদ বলছি, এস এম সালাম মাহমুদ নাহিদ। আহ, আমাকে আমি আপনাদের আজকে একটা সাইটে কিভাবে ব্যাকডোর রাখতে হয় সেটা দেখাবো। এই জন্য আমরা একটা ইন্ডিয়ার সাইট চয়েস করছি। আমি এখানে খোঁজার পর এখানে আমরা দুই তিনটা টেকনিক ইউজ করবো। একটা হচ্ছে ইন্ডিয়ার সাইট, এটা একটা এডুকেশন সাইট। ইন্ডিয়ার এই সাইটটা আমরা চেষ্টা করব হ্যাক করার। তো এই সাইটটাতে কিভাবে সিম্পল সেশন বাইপাস ইউজ করা হয়েছে। এখানে সিম্পল সেশন বাইপাস করা হয়েছে, মানে এখানে বেসিক্যালি ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য কোনো সেশন এখানে বসানো হয় নাই। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সে লগ ইন পেজে নিয়ে যাবে, কিংবা লগ ইন না করলে তাকে ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। তো এই ভালনারেবিলিটিটা আমি এই সাইটটাতে পাইছিলাম। তো এই সাইটটাতে আমি আপনাদেরকে দেখাবো এই সাইটটাতে কিভাবে ব্যাকডোর আপ করতে হয়, এবং ব্যাকডোর আপ করে কিভাবে মনিটরিং করতে হয়। দেখেন, এইটা হচ্ছে আমাদের টার্গেট সাইট। অ্যাডমিন লিংক হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। তো এই আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন করতে পারবো। আদার লগ ইন পেজে আমাকে নিয়ে যাবে। ওইটা হোম হইতে পারে, ওয়েলকাম হইতে পারে, ড্যাশবোর্ড হইতে পারে, অথবা লগ ইন যদি ফেল হয় তাহলে আমাকে অ্যাডমিন কিংবা ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। তো এটা সিম্পলি এখানে কোনো এক্সিস্টিং সেশন ইউজ করা হয় না, যে আমি লগ ইন করলে আমি একটা সেশন ক্রিয়েট হবে, ওই সেশনে আমি লগ ইন থাকবো, কিংবা আমি লগ ইন না করতে পারলে সেশন থেকে সাইন আউট করে দিবে। এখানে বেসিক্যালি এই সাইটটাতে কোনো সেশন ইউজ করা না হয় না। সো এই ভালনারেবিলিটিটা আমরা এখানে এই সাইটটাতে আমি পাইছি। পাওয়ার পর আমি এই সাইটটাতে লগ ইন করার চেষ্টা করি। তো আমরা একটা মজিলা অ্যাড অন ইউজ করব, সেটা হচ্ছে নো রিডাইরেক্ট টুলটা কি কাজে ইউজ হয় আপনি দেখেন। নো রিডাইরেক্ট বেসিক্যালি আমরা যখন লগ ইন হয়ে যাব, সাইন আউট করলে ওই পেজে, আপনার লগ ইন পেজে, ইন্ডেক্স পেজে আর আপনাকে নিবে না। নো ডাইরেক্ট এই কাজটা করবে। তো আমি এখানে নো রিডাইরেক্ট অ্যাড অনে এইচটিটিপি এক্সপ্লোরার অ্যাডমিন ডট ইন্ডেক্স এই লিঙ্কটা আমি ইউজ করলাম, এখানে অ্যাড করলাম। অ্যাড করে এরপরে যে লিঙ্কটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে ওয়েলকাম ডট পিএসপি। দেখেন, আপনি ওয়েলকাম ডট পিএসপি দেওয়ার সাথে সাথে ইন্ডেক্স পেজে ফরওয়ার্ড হয়ে গেছে। ইন্ডেক্স পেজে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এইখানে নো রিডাইরেক্টে বারবার দেখেন এটাতে বসানোর পরও ফেরত চলে আসতেছে। অ্যাডমিন ইন্ডেক্স ডট পিএসপি, এই যে এই পেজে আসতে দিল না। পেজটা বন্ধ করা হবে। পেজটা মেবি হ্যাং করছিল। দেখেন, HTTP 302 সে এই লগ ইন পেজে আর যাইতে দেয় না, যে কারণে আমরা এটাতে লগ ইন করতে পারছি। এখন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন, গ্যালারি, পিকচার অ্যাড করার অপশন আছে, তারপর রিমুভ করার অপশন আছে, তারপর অ্যাড রেজাল্ট অ্যাড করার অপশন আছে, ডিলিট রেজাল্ট অ্যাড করার অপশন আছে। সো আমরা এখানে চেষ্টা করে দেখব কিভাবে একটা ব্যাকডোর আপলোড করা যায়। এখানে একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে আমি যখন এখানে একটা রেজাল্ট অ্যাড করতে যাই, সে আমার নামে আমি একটা রেজাল্ট অ্যাড করি, মাহমুদ, মনে করেন 100, সিটিজি চিটাং কলেজ, আপলোড ফটো। তো আপলোড ফটো, একটা ফটো আপলোড করি। ফটো সে exif ডট জেপিজি, খেয়াল করেন exif ডট জেপিজি ফাইলটাকে আপলোড করলাম, সাবমিট করলাম, সে আপলোড নিল।
যখন আমি এটাকে ডিলিট করে দিই, আমি এটাকে আবার ডিলিট করে দিই, সরি এটাকে ডিলিট করে দিই। তো এখানে একটা জিনিস খেয়াল করছে, আমি একটা পিএইচপি আপলোডার ইউজ করেছি। মনে করেন আপনি এখানে এক্সিট টুল, এইটা একটা পিএইচপি কোড, এটা একটা পিএইচপি কোড। তো আমি এই পিএইচপি ফাইলটাকে আপলোড করার চেষ্টা করি। এটা একটা ফোল্ডার বানাই, টেস্ট নাও আপ ফোল্ডার, এখানে 1.php কোডটাকে রাখি, কোডটাকে রাখলাম। কোডটাকে রাখার পর এটাকে আমি জেপিজি করে দিই, জেপিজি। দেখেন আপনি এটা একটা পিএইচপি কোড এবং এখানে একটা আপলোডার, এটা একটা আপলোডার কোড। এই ফাইলটাতে এই যে এটা একটা আপলোডার কোড, এই ফাইলের কোডটা ইউজ করলে এই কোডের মাধ্যমে কোনো ফাইল আপলোড করা যাবে। আমি যদি এই কোডটাকে আপলোড করতে পারি তাহলে আমি ফাইল আপলোড করতে পারবো। সো আমি চেষ্টা করি এই ফাইলটাকে জেপিজি করে আপলোড করার জন্য, দেখি আপলোড হয় কিনা। রেজাল্ট ফাইল ইজ নট অ্যান ইমেজ, সরি ইউ ফাইল। তার মানে হচ্ছে সে বেসিক্যালি কন্টেন্ট চেক করতেছে, কন্টেন্টে যদি ইমেজ ফাইল পাওয়া যায় কিংবা কন্টেন্ট যদি জেপিজি হয় তাহলে সে এটা আপলোড করবে, আদারওয়াইজ এটা আমি এক্সটেনশন যদি চেঞ্জও করে দিই তারপরেও সে এটা আপলোড করবে না, কারণ সে এক্সটেনশন সে চেক করতেছে, চেক করার পর এটা কন্টেন্ট ইমেজ কিনা তাও সে চেক করতেছে। তো এখন একটা কাজ করি, আমরা একটা ইমেজ ফাইল চুজ করি, একটা ইমেজ ফাইল চুজ করি, সে টেস্ট ব্যাকআপ ফাইল, sorry now test backup file now jpg নোটপ্যাড দিয়ে খুলে দেখি। তো এটার মধ্যে আমরা একটা আপলোডার বসানোর চেষ্টা করি অথবা একটা ব্যাকডোর বসানোর চেষ্টা করি পিকচারটির মধ্যে। এখানে আমরা একটা টুল ইউজ করব, সফট এক্সিট টুল, যেটা দিয়ে ইমেজ মডিফাই করা যায়। নাও আপ ফোল্ডার, এটাকে নিলাম, এই দেখেন পিকচার ঠিক আছে, এটাকে আমরা মডিফাই করি। এখানে আমরা আমার কাছে একটা ইয়ে আছে, ব্যাকডোর আছে, এটা আমি এখানে পেস্ট করে দিই, অ্যাড সেভ, ফাইলটা সেভ, ওকে ডান। এটাকে আমরা মডিফাই করে এই যে এইখানে আমরা এটা অ্যাড করে দিলাম। এখন ফাইলটাকে আমরা আপলোড করার চেষ্টা করি। নাও আপ, এটাকে মডিফাই করলাম, মডিফাই করে এটাকে কাজ করি, আমরা শুধু চেক করি এই ফাইলটাকে আমরা পিএইচপি করলে আপলোড করতে পারি কিনা, জেপিজি হলে আপলোড হবে।
পিএইচপি করে এটাকে আপলোড করতে পারি কিনা। ইয়েস, আমরা আপলোড করতে পারছি, কারণ হচ্ছে সে এক্সটেনশন চেক করতেছে না, সে কন্টেন্ট চেক করতেছে যে এটা ইমেজ কিনা। ওকে, ঠিক আছে, এখন আমরা চেক করে দেখি। ডিলিট, রাইট বাটন ক্লিক করে ভিউ ইমেজ। ইয়েস, যেহেতু এটা পিএইচপি এক্সটেনশন করা হয়েছে এই কারণে তার ভিতরে যে পিএইচপির কোডটুকু আছে সে ওই কোডটুকুই রান করছে। এটা একটা ব্যাকডোর হিসেবে আমরা আপলোড করছি। এইখানের মাধ্যমে আমরা ডাইরেক্টরি ট্রাভার্স করতে পারি, ডাইরেক্টরির বিভিন্ন ফাইল টাইল আমরা দেখতে পারি। সো আপনি দেখেন কিভাবে সিএমডি ls -la অনেক কিছু আছে, এটা আমরা সোর্স ফাইল হিসেবে দেখি, তাইলে আরো ভালোভাবে বোঝা যাবে। প্রত্যেকটা ফাইল এখানে শো করতেছে, লাইক ls cd, ঠিক আছে। এইভাবে আমরা একটা ব্যাকডোর আপলোড করে আমরা সাইটটাকে দেখতে পারি। আমি এখানে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। আশা করি এটা আপনারা একটু ভালো করে দেখলে ঠিক মতনই বুঝতে পারবেন। এই মাধ্যমে যদি আমি একটা পিএইচপি কোড, এখন এই পিএইচপি কোডটার মাধ্যমে আমি এখানে শেল আপলোড করতে পারি, শেল আপলোড করে টোটাল সাইটের কন্ট্রোল নিতে পারি। এখন ওটুক দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাকিটুক গেস করে নিন কিভাবে সম্ভব। একটুক যেহেতু পসিবল, তাহলে বাকি সম্পূর্ণটাই পসিবল। সো আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে যদি আপনারা সামান্যটুকু বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটুকু সার্থক হবে। সো আমি রাখি। আসসালামু আলাইকুম।